কিমা ছাড়া কিভাবে সহজভাবে কাবাব বানানো যায় সেটা আজকে দেখে নিন। বিফ অথবা চিকেন যেটা দিয়ে খুশি করতে পারবেন। তো আমি বানাবো বিফ কাঠি কাবাব বা ললি। এখানে নিয়েছি বিফ কুচি, তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো পরিমাণ বুঝে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কাবাব মশলা গুঁড়া, আদা রসুন বাটা, সয়া সস একসাথে দিয়ে মেখে 1 ঘন্টা রেখে দেবেন। 1 ঘন্টা না রাখলে এটা মোটেও ভালো লাগবে না খেতে। মাংসটা একদম সফট হয়ে যাবে 1 ঘন্টা যদি ম্যারিনেট করে রাখেন। তারপর এর সাথে প্রয়োজন মতো দিতে হবে আটা, ময়দা অথবা বেসন, যেটা হাতের কাছে থাকে সেটাই দিয়ে নেবেন। তারপর দেব আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স একসাথে দিয়ে ভালো করে মেখে নেব। বেশি ড্রাই মনে হলে একটু পানি দিয়ে নেবেন অথবা ডিমও দিয়ে নিতে পারেন। তো আমি এখানে ডিম পানি কিছুই দেইনি, আমি এভাবে মেখে নিয়েছি। এই দেখুন, এটা হাত দিয়ে এরকম ধরা যায়। এই মতো করে আটা ময়দা দিয়ে নিতে হবে। আর বেকিং পাউডার দিলাম সামান্য, এতে করে এটা বেশ মুচমুচে হবে। তো এবার হাতে মুষ্টি করে নিয়ে কাঠি দিয়ে নেব। কাঠির মধ্যে গেঁথে নিচ্ছি আমি। তো এভাবে আমি ললি বানিয়ে নিলাম। এবার তেলে ভেজে নেব। তেলে ভাজার সময় তেলটা ভালো করে গরম হলে দেবেন। তো আমি মাটির চুলায় ছাদের উপরে রান্না করছি। আপনারা গ্যাসে রান্না করুন আর যাই করুন, এটা একটু পুরো ভাপ হলে নামাবেন, তাহলে এটা খেতে বেশ ভালো লাগবে। একটু বারবিকিউ ফ্লেভারের মতো হবে। যেহেতু আমি চুলায় রান্না করেছি, এটা একেবারে বারবিকিউ ফ্লেভার হয়েছে আর একেবারে মুচমুচে করে তারপর নামিয়েছি। উপরটা বেশ মুচমুচে হবে আর খুব সুন্দর করে সেদ্ধও হয়ে যাবে, যেহেতু 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছি। তো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিলাম। একেবারে লাল করে ভেজেছি, এটা খেতে অসম্ভব মজা হয়। তো কিমা করার কোনো ঝামেলা ছাড়া এভাবে খুব সহজ করে কাবাব বানিয়ে নিতে পারেন। কাঠি কাবাব বা ললি যেটাই বলেন না কেন, খেতে অসম্ভব মজা হয়। ভালো থাকুন। এরকম সহজ সহজ ঘরোয়া উপকরণে রান্না দেখতে চাইলে পেজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।